আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আরব দেশে প্রতিদিন ব্যবহার হয় এমন গুরুত্বপূর্ণ অনেকগুলো বাক্য একসাথে শিখে নিন। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে আশা করি এই ভিডিওটি যথেষ্ট আরবিতে কথা বলার জন্য। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। বস, আমার ছুটি দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা ইজাজা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ইজাজা অর্থ ছুটি। মুদির আনা আবগা ইজাজা, বস আমার ছুটি দরকার। ছুটি দরকার এখনই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা ইজাজা আলহিন। এখানে আবগা অর্থ দরকার, ইজাজা অর্থ ছুটি, আলহিন অর্থ এখনই। আবগা ইজাজা আলহিন, ছুটি এখনই দরকার? হ্যাঁ, এখনই দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আলহিন আবগা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখনই, আবগা অর্থ দরকার। আইওয়া আলহিন আবগা, হ্যাঁ এখনই দরকার। কত মাসের দরকার? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম শাহার আবগা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, আবগা অর্থ দরকার। কাম শাহার আবগা, কত মাসের দরকার? বেশি না, শুধু 3 মাস। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জিয়াদা বাস তালাতা শাহার। এখানে জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না, বাস অর্থ শুধু, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস। মাফি জিয়াদা বাস তালাতা শাহার, বেশি না, শুধু 3 মাস। আমার অবশ্যই তোমাকে দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা লাজিম আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ দরকার, ইনতা অর্থ তোমাকে। আনা লাজিম আবগা ইনতা, আমার অবশ্যই তোমাকে দরকার। সত্যি তুমি লোক অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহি ইনতা নফর মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ওয়াল্লাহি ইনতা নফর মিয়া মিয়া, সত্যি তুমি লোক অনেক ভালো। আমার তোমাকে সবসময় দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা আলাতুল ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, আলাতুল অর্থ সবসময়, ইনতা অর্থ তোমাকে। আনা আবগা আলাতুল ইনতা, আমার তোমাকে সবসময় দরকার। তোমার ছুটি দরকার, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা ইজাজা মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, ইজাজা অর্থ ছুটি, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতা আবগা ইজাজা মাফি মুশকিলা, তোমার ছুটি দরকার, সমস্যা নাই। আমি ছুটি দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক ইজাজা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ইজাজা অর্থ ছুটি। আনা আতিক ইজাজা, আমি ছুটি দিব। কিন্তু বাংলাদেশ গিয়ে, এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন রোহ বাংলাদেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, রোহ অর্থ যাওয়া, রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ গিয়ে। 3 মাস শেষে, এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা শাহার খালাস। এখানে তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষে। তালাতা শাহার খালাস, 3 মাস শেষে, পরে ফিরে আসবে আমার কোম্পানিতে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন এরজা আনা শরিকা। এখানে বাদেন অর্থ পরে, এরজা অর্থ ফিরে আসা, আনা অর্থ আমার, শরিকা অর্থ কোম্পানি। বাদেন এরজা আনা শরিকা, পরে ফিরে আসবে আমার কোম্পানিতে। ঠিক আছে, ভয় পাবেন না বস। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি খৌফ মুদির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি খৌফ অর্থ ভয় না পাওয়া, মুদির অর্থ বস। তাইয়েব মাফি খৌফ মুদির, ঠিক আছে ভয় পাবেন না বস। আমি অবশ্যই এখানে আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা লাজিম ইজি হেনা। এখানে আনা অর্থ আমি, লাজিম অর্থ অবশ্যই, ইজি অর্থ আসবো, হেনা অর্থ এখানে।
আনা লাজিম ইজি হেনা, আমি অবশ্যই এখানে আসব। এখন এখানে কে কাজ করবে? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন হেনা মিন শগল। এখানে আলহিন অর্থ এখন, হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, সুগল অর্থ কাজ করা। আলহিন হেনা মিন সুগল, এখন এখানে কে কাজ করবে? এখানে একজন লোক দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা আবগা ওয়াহেদ নফর। এখানে হেনা অর্থ এখানে, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। হেনা আবগা ওয়াহেদ নফর, এখানে একজন লোক দরকার। এখানের কাজ সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা সুগল মাফি মুশকিলা। এখানে হেনা সুগল অর্থ এখানের কাজ, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। হেনা সুগল মাফি মুশকিলা, এখানের কাজ সমস্যা নাই। আমার একজন ভাই আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি আনা ওয়াহেদ আখু। এখানে ফি অর্থ আছে, আনা অর্থ আমার, ওয়াহেদ অর্থ একজন, আখু অর্থ ভাই। ফি আনা ওয়াহেদ আখু, আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সুগল হেনা। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। হুয়া সুগল হেনা, সে এখানে কাজ করবে। এই লোকটা কেমন? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর কেফ। এখানে হাদা নফর অর্থ এই লোকটা, কেফ অর্থ কেমন। হাদা নফর কেফ, এই লোকটা কেমন? লোক ভালো, অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে নফর কয়েস মিয়া মিয়া। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। নফর কয়েস মিয়া মিয়া, লোক ভালো, অনেক ভালো। সে তোমার মতো কাজ করবে তো? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সুগল সেম সেম ইনতা। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, সেম সেম ইনতা অর্থ তোমার মতো। হুয়া সুগল সেম সেম ইনতা, সে তোমার মতো কাজ করবে তো? হ্যাঁ, সে আমার মতোই। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া হুয়া সেম সেম আনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া অর্থ সে, সেম সেম আনা অর্থ আমার মতো। আইওয়া হুয়া সেম সেম আনা, হ্যাঁ সে আমার মতোই। ওকে, তুমি দেশে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খালাস ইনতা রোহ বেলাদ। এখানে খালাস অর্থ শেষ বা ওকে, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, বিলাদ অর্থ দেশে। খালাস ইনতা রোহ বিলাদ, ওকে তুমি দেশে যাও। নাম কি তোমার? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শু ইসমাক ইনতে। এখানে শু অর্থ কি, অ্যাশ অর্থ কি, ইসমাক অর্থ নাম, ইনতি অর্থ তুমি বা তোমার। ইনতি মেয়েদের ক্ষেত্রে আর ইনতা ছেলেদের ক্ষেত্রে। শু ইসমাক ইনতি, নাম কি তোমার? আমার নাম নাসিমা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইসমি নাসিমা। এখানে আনা অর্থ আমার, ইসমি নাসিমা অর্থ নাম নাসিমা। আনা ইসমি নাসিমা, আমার নাম নাসিমা। তুমি মুসলিম নাকি হিন্দু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তি মুসলিম ওয়ালা হিন্দু। এখানে ইন্তি মুসলিম অর্থ তুমি মুসলিম, ওয়ালা হিন্দু অর্থ নাকি হিন্দু। ইন্তি মুসলিম ওয়ালা হিন্দু, তুমি মুসলিম নাকি হিন্দু? জি ম্যাডাম, আমি মুসলিম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া ম্যাডাম আনা মুসলিম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ বা জি, ম্যাডাম অর্থ ম্যাডাম, আনা মুসলিম অর্থ আমি মুসলিম। আইওয়া ম্যাডাম আনা মুসলিম, জি ম্যাডাম আমি মুসলিম। তোমার বয়স কত? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম উমরে ইনতে। এখানে কাম অর্থ কত, উমরি অর্থ বয়স, ইনতি অর্থ তোমার। কাম উমরি ইনতে, তোমার বয়স কত? আমার বয়স 30 বছর।
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা উমরি তালাতিন সানা। এখানে আনা অর্থ আমার, উমরি অর্থ বয়স, তালাতিন অর্থ 30, সানা অর্থ বছর। আনা উমরি তালাতিন সানা, আমার বয়স 30 বছর। আগে তুমি কোথায় কাজ করেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন শুগল ইনতে আউয়াল। এখানে অয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করেছ, ইনতি অর্থ তুমি, আউয়াল অর্থ আগে। অয়েন শুগল ইনতে আউয়াল, আগে তুমি কোথায় কাজ করেছ? আগে আমি মদিনা কাজ করতাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল আনা শুগল মদিনা। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শুগল মদিনা অর্থ মদিনা কাজ করতাম। আউয়াল আনা শুগল মদিনা, আগে আমি মদিনা কাজ করতাম। কত বছর মদিনা কাজ করেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা শুগল মদিনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, শুগল অর্থ কাজ করা। কাম সানা শুগল মদিনা, কত বছর মদিনা কাজ করেছ? আমি মদিনা 5 বছর কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল মদিনা খামসা সানা। এখানে আনা শুগল অর্থ আমি কাজ করেছি, খামসা অর্থ 5, সানা অর্থ বছর। আনা শুগল মদিনা খামসা সানা, আমি মদিনা 5 বছর কাজ করেছি। তুমি কি এক বাড়িতে কাজ করেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতি শুগল ওয়াহেদ বেত। এখানে ইনতি অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, ওয়াহেদ অর্থ এক, বেত অর্থ বাড়িতে। ইনতি শুগল ওয়াহেদ বেত, তুমি কি এক বাড়িতে কাজ করেছ? হ্যাঁ, শুধু এক বাড়িতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া বাস ওয়াহেদ বেত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ এক, বেত অর্থ বাড়ি। আইওয়া বাস ওয়াহেদ বেত, হ্যাঁ শুধু এক বাড়িতে। তুমি কি করতে জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ মালুম সৌই এনতে। এখানে অ্যাশ অর্থ কি, মালুম অর্থ জানো, সৌই অর্থ করতে, ইনতি অর্থ তুমি। অ্যাশ মালুম সৌই ইনতি, তুমি কি করতে জানো? আমি বাড়ির সব কিছু জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আরেফ কুল্লু বেত। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি, কুল্লু বেত অর্থ বাড়ির সব কিছু। আনা আরেফ কুল্লু বেত, আমি বাড়ির সব কিছু জানি। কাপড় চোপড় ইস্ত্রি করা, পরিষ্কার করা। এই বাক্যটির আরবি অর্থ হবে মালাবিস কাউই নাদিফ। এখানে মালাবিস অর্থ কাপড় চোপড়, কাউই অর্থ ইস্ত্রি করা, নাদিফ অর্থ পরিষ্কার করা। মালাবিস কাউই নাদিফ, কাপড় চোপড় ইস্ত্রি করা, পরিষ্কার করা। কফি চা বানাতে জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে গাওয়া শাই আরেফ। এখানে গাওয়া অর্থ কফি, শাই অর্থ চা, আরেফ অর্থ জানি। গাওয়া শাই আরেফ, কফি চা বানাতে জানি। আমি বাড়ির কাজ সব জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আরেফ কুল্লু বেত শুগল। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি, কুল্লু অর্থ সব, বেত অর্থ বাড়ি, শুগল অর্থ কাজ। আনা আরেফ কুল্লু বেত শুগল, আমি বাড়ির কাজ সব জানি। শুধু রান্না করা জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস তাব্বাক মা আরেফ। এখানে বাস অর্থ শুধু, তাব্বাক অর্থ রান্না করা, আরেফ অর্থ জানা, মা আরেফ অর্থ জানি না। বাস তাব্বাক মা আরেফ, শুধু রান্না করা জানি না। যদি ম্যাডাম শিখাই তুমি জানবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ম্যাডাম তালিম ইনতে আরেফ। এখানে ইজা অর্থ যদি, ম্যাডাম তালিম অর্থ ম্যাডাম শিখাই, ইনতে আরেফ অর্থ তুমি জানবে। ইজা ম্যাডাম তালিম ইনতে আরেফ, যদি ম্যাডাম শেখায় তুমি জানবে। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই। 2 বছর এখানে কাজ করতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন সানা হেনা শুগল।
এখানে ইতনিন সানা অর্থ 2 বছর, হেনা সুগল অর্থ এখানে কাজ করবে। ইতনিন সানা হেনা সুগল 2 বছর এখানে কাজ করতে হবে। যদি বাড়ি ভালো হয়, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজা বেত কয়েস। এখানে ইজা অর্থ যদি, বেত অর্থ বাড়ি, কয়েস অর্থ ভালো। ইজা বেত কয়েস যদি বাড়ি ভালো হয়, আমি এখানে থাকব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ হেনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ থাকব, হেনা অর্থ এখানে। আনা মজুদ হেনা আমি এখানে থাকব। আমি এখানে কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সবিশুগল হেনা। এখানে আনা অর্থ আমি, সবিশুগল অর্থ কাজ করব, হেনা অর্থ এখানে। আনা সবিশুগল হেনা আমি এখানে কাজ করব। আমার সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাফি মুশকিলা আমার সমস্যা নাই। তুমি কোথায় যাচ্ছ? এখন কাজের সময়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা অয়েন রোহ আলহেন ওয়াক্ত সুগল। এখানে ইনতা অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, আলহেন অর্থ এখন, ওয়াক্ত অর্থ সময়, সুগল অর্থ কাজ। ইনতা অয়েন রোহ আলহেন ওয়াক্ত সুগল। তুমি কোথায় যাচ্ছ? এখন কাজের সময়। আজ আমি কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম আনা মাফির রোহ সুগল। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আলিয়ুম আনা মাফি রোহ সুগল। আজ আমি কাজে যাব না। কি বলো, তুমি কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইনতা এশ মুশকিলা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। এশ কালাম ইনতা এশ মুশকিলা কি বলো তুমি, কি সমস্যা? বন্ধু আমার সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক আমার ফি মুশকিলা। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা। সাদিক আনা ফি মুশকিলা বন্ধু আমার সমস্যা আছে। তুমি যাও, আমি কাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বুখরা আনা রোহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, রোহ অর্থ যাব। ইনতা রোহ বুকরা আনা রোহ তুমি যাও, আমি কাল যাব। এখন তুমি কি করবে? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইন দ্য অ্যাশ সউই। এখানে আলহিন অর্থ এখন, ইন দ্য অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, সউই অর্থ করবে। আলহিন ইন দ্য অ্যাশ সউই এখন তুমি কি করবে? আজ আমি এয়ারপোর্ট যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম আনা রোহ মাতার। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আলিয়ুম আনা রোহ মাতার আজ আমি এয়ারপোর্ট যাব। কেন যাবে, কি কাজ ওখানে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ রোহ এশ সুগল হুনাক। এখানে লেশ অর্থ কেন, রোহ অর্থ যাওয়া, এশ অর্থ কি, সুগল অর্থ কাজ, হুনাক অর্থ ওখানে। লেশ রোহ এশ সুগল হুনাক কেন যাবে, কি কাজ ওখানে? আমার ভাই আসবে বাংলাদেশ থেকে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আখু ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, ইজি অর্থ আসবে, মেন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আনা আখু ইজি মিন বাংলাদেশ আমার ভাই আসবে বাংলাদেশ থেকে। শিওর কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে আকিদ মিতা ইজি। এখানে আকিদ অর্থ শিওর বা নিশ্চিত, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। আকিদ মিতা ইজি শিওর কখন আসবে? তার ফ্লাইট আজকে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রেহলা আলিয়ম। এখানে হুয়া অর্থ তার, রেহলা অর্থ ফ্লাইট, আলিয়ম অর্থ আজ। হুয়া রেহলা আলিয়ম তার ফ্লাইট আজকে। সে আজ আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি আলিয়ম
এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে, আলিয়ুম অর্থ আজ। হুয়া ইজি আলিয়ুম, সে আজ আসবে সকাল 10টার দিকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুবাহ সাআ আশারা। এখানে সুবাহ অর্থ সকাল, সাআ আশারা অর্থ 10টার দিকে। সুবাহ সাহা আশারা, সকাল 10টার দিকে। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা মালুম আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন। তাইয়েব আনা মালুম আলহিন, ঠিক আছে আমি এখন বুঝেছি। শেষ, আমি কাজে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস আনা রহ শগল। এখানে খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, শগল অর্থ কাজে। খালাস আনা রহ শগল, শেষ আমি কাজে যাচ্ছি। আহমেদ কোথায়, আসেনি? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন আহমেদ মাই ইজি। এখানে অয়েন অর্থ কোথায়, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসেনি। অয়েন আহমেদ মাই ইজি, আহমেদ কোথায়, আসেনি? বস সে এয়ারপোর্ট গিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হুয়া রোহ মাতার। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, মাতার অর্থ এয়ারপোর্ট। মুদির হুয়া রোহ মাতার, বস সে এয়ারপোর্ট গিয়েছে। তার ভাই আজকে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আখু আলিয়ুম ইজি। এখানে হুয়া অর্থ তার, আখু অর্থ ভাই, আলিয়ুম অর্থ আজ, ইজি অর্থ আসবে। হুয়া আখু আলিয়ুম ইজি, তার ভাই আজকে আসবে। কেন আমাকে বলে নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি কালামানা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ বলা, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। লেশ মাফি কালামানা, কেন আমাকে বলে নাই? অনেক কাজ, সে আসেনি। এই বাক্যটির আরবি অর্থ হবে কাতির সুগল হুয়া মাই ইজি। এখানে কাতির অর্থ অনেক, সুগল অর্থ কাজ, হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ আসেনি। কাতির সুগল হুয়া মাই ইজি, অনেক কাজ, সে আসেনি। তুমি তাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্দা গুল হুয়া। এখানে ইন্দা অর্থ তুমি, গুল অর্থ বলো, হুয়া অর্থ তাকে। ইন্দা গুল হুয়া, তুমি তাকে বলো তার কাজ শেষে তারপর আসতে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সুগল খালাস বাদেন ইজি। এখানে হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে বা তারপর, ইজি অর্থ আসতে। হুয়া খালাস সুগল বাদেন ইজি, তার কাজ শেষে তারপর আসতে, তাড়াতাড়ি আসতে, অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে সুরা সুরা ইজি সুগল ফি জিয়াদা। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ইজি অর্থ আসতে, সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক। সুরা সুরা ইজি সুগল ফি জিয়াদা, তাড়াতাড়ি আসতে, অনেক কাজ আছে। ঠিক আছে বস, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মুদির মাফি মুশকিলা, ঠিক আছে বস, সমস্যা নাই। আমি এখন তাকে বলবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহিন গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা আলহিন গুল হুয়া, আমি এখন তাকে বলবো। তোমার নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ ইসমাক ইনতা। এখানে এশ অর্থ কি, ইসমাক অর্থ নাম, ইনতা অর্থ তোমার। এশ ইসমাক ইনতা, তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইসমি মুহাম্মদ। এখানে আনা অর্থ আমার, ইসমি মুহাম্মদ অর্থ নাম মুহাম্মদ। আনা ইসমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ।
তুমি কি নতুন লোক? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা জেদিদ নফর। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ইনতা জেদিদ নফর, তুমি কি নতুন লোক? আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। কত বয়স তোমার? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম উমরি ইনতা। এখানে কাম অর্থ কত, উমরি অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম উমরি ইনতা, কত বয়স তোমার? বয়স 23 বছর। এই বাক্যটির আরবি অর্থ হবে উমরি তামানিয়া ইশরিন সানা। এখানে উমরি অর্থ বয়স, তামানিয়া ইশরিন অর্থ 23, সানা অর্থ বছর। উমরি তামানিয়া ইশরিন সানা, বয়স 23 বছর। তোমার দেশ কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বিলাদ অয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বিলাদ অর্থ দেশ, অয়েন অর্থ কোথায়। ইনতা বিলাদ অয়েন, তোমার দেশ কোথায়? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। কত বছর এখানে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম সানা ইজি হেনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। কাম সানা ইজি হেনা, কত বছর এখানে এসেছো? 1 মাস হয় আমি এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ শাহার আনা ইজি। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি। ওয়াহেদ শাহার আনা ইজি, 1 মাস হয় আমি এসেছি। আগে তুমি বাংলাদেশে কাজ করেছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আওয়াল ইনতা শুগল বাংলাদেশ। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা। আওয়াল ইনতা শুগল বাংলাদেশ, আগে তুমি বাংলাদেশে কাজ করেছো? আমি বাংলাদেশ কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সবই শুগল বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, সবই অর্থ করা, শুগল অর্থ কাজ। আনা সবই বাংলাদেশ, আমি বাংলাদেশে কাজ করেছি। এই কাজ তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শুগল ইনতা মালুম। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো। হাদা শুগল ইনতা মালুম, এই কাজ তুমি জানো? হ্যাঁ, এই কাজ আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া হাদা শুগল আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাদা শুগল অর্থ এই কাজ, আনা মালুম অর্থ আমি জানি। আইওয়া হাদা শুগল আনা মালুম, হ্যাঁ এই কাজ আমি জানি। তুমি পারবে নাকি পারবে না? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইকদার ওয়ালা মাই ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা, ওয়ালা অর্থ নাকি, মা ইকদার অর্থ পারবে না। ইনতা ইকদার ওয়ালা মা ইকদার, তুমি পারবে নাকি পারবে না? আমি পারবো এই কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইকদার হাদা শুগল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো, হাদা শুগল অর্থ এই কাজ। আনা ইকদার হাদা শুগল, আমি পারবো এই কাজ। কেন আমার কোম্পানিতে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইজি আনা শরিকা। এখানে ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো,
আনা অর্থ আমার, শরিকা অর্থ কোম্পানি। লাশ ইজি আনা শরিকা, কেন আমার কোম্পানিতে এসেছো? তোমার কোম্পানি ভালো আমি শুনেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা শরিকা মিয়া মিয়া আনা ইসমা। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, মিয়া মিয়া অর্থ ভালো, আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা। ইনতা শরিকা মিয়া মিয়া আনা ইসমা, তোমার কোম্পানি ভালো আমি শুনেছি। কেন এখানে এসেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইজি হেনা। এখানে ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। ল্যাশ ইজি হেনা, কেন এখানে এসেছ? আমি চাই কাজ করতে তোমার কোম্পানিতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এ বিশ্বগল ইনতা শরিকা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, সুগল অর্থ কাজ করা, ইনতা শরিকা অর্থ তোমার কোম্পানিতে। আনা এ বিশ্বগল ইনতা শরিকা, আমি চাই কাজ করতে তোমার কোম্পানিতে এবং আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়া আনা আবগা ওয়াহেদ সুগল। এখানে ওয়া অর্থ এবং, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। ওয়া আনা আবগা ওয়াহেদ সুগল, এবং আমার একটা কাজ লাগবে। কাজ ভালো করবে নাকি ভালো না? এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল মিয়া মিয়া ওয়ালা মাফি কয়েস। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, মাফি কয়েস অর্থ ভালো না। সুগল মিয়া মিয়া ওয়ালা মাফি কয়েস, কাজ ভালো করবে নাকি ভালো না? আমি অনেক ভালোভাবে কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সবি সুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করব, সুগল মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে কাজ। আনা সবি সুগল মিয়া মিয়া, আমি অনেক ভালোভাবে কাজ করব। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই, তুমি এখানে কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে কিন্তু সুগল হেনা। এখানে ইন্দা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। কিন্তু সুগল হেনা, তুমি এখানে কাজ করো। এদিকে আসো দুজন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাআল ইতনিন নফর। এখানে তাআল অর্থ আসা, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক। তাআল ইতনিন নফর, এদিকে আসো দুজন। কেমন আছো তুমি, ভালো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইনতা কয়েস। এখানে কেফ অর্থ কেমন, ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। কেফ ইনতা কয়েস, কেমন আছো তুমি, ভালো? আলহামদুলিল্লাহ, আমি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। দেখো আমি একটু কথা বলি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ আনা শুয়াইয়া কাল্লাম। এখানে শুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, শুয়াইয়া অর্থ একটু, কাল্লাম অর্থ কথা বলা। শুফ আনা শুয়াইয়া কাল্লাম, দেখো আমি একটু কথা বলি। দেখো হয়তো 2-3 দিন পর। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ মুমকিন ইতনিন ইয়ুম তালাতা ইয়ুম বাদেন। এখানে শুফ অর্থ দেখো, মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত, ইতনিন অর্থ 2, তালাতা অর্থ 3, ইয়ুম অর্থ দিন, বাদেন অর্থ পর। শুফ মুমকিন ইতনিন ইয়ুম তালাতা ইয়ুম বাদেন, দেখো হয়তো 2-3 দিন পর রোজা আসতেছে, বুঝছো? এই বাক্যটির আরবি অর্থ হবে রমাদান ইজি মালুম। এখানে রমাদান অর্থ রোজা, সোম অর্থ রোজা, ইজি অর্থ আশা, মালুম অর্থ জানা বা বোঝা। রমাদান ইজি মালুম, রোজা আসতেছে, বুঝছো? আমি জানি 11 মাস। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম শাহার ওয়াহেদাস। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, শাহার অর্থ মাস, ওয়াহেদাস অর্থ 11।
আনা মালুম শাহর ওয়াহেদাস, আমি জানি 11 মাস। তুমি অনেক কাজ করেছো, ঠিক? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা শুগল জিয়াদা সাহ। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, জিয়াদা অর্থ অনেক, সাহ অর্থ ঠিক। ইনতা শুগল জিয়াদা সাহ, তুমি অনেক কাজ করেছো, ঠিক? এখন রোজা আসতেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রমাদান ইজি। এখানে আলহিন অর্থ এখন, রমাদান অর্থ রোজা, ইজি অর্থ আশা। আলহিন রমাদান ইজি, এখন রোজা আসতেছে। তুমি বেশি কাজ করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে এটা মাফি শুগল জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ করবে না, জিয়াদা অর্থ বেশি। ইনতা মাফি শুগল জিয়াদা, তুমি বেশি কাজ করবে না। নাস্তা ইফতার যে কোনো কিছু লাগলে এই বাক্যটির আরবি অর্থ হবে ফুতুর ইফতার আইশাই আবগা। এখানে ফুতুর অর্থ নাস্তা, আইশাই অর্থ যে কোনো কিছু, আবগা অর্থ লাগলে। ফুতুর ইফতার আইশাই আবগা, নাস্তা ইফতার যে কোনো কিছু লাগলে আমার সাথে কথা বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাল্লাম আনা সাওয়া সাওয়া। এখানে কাল্লাম অর্থ কথা বলা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। কাল্লাম আনা সাওয়া সাওয়া, আমার সাথে কথা বলবে। এখন তোমার কাজ করতে হবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তোমার, মাফি শুগল অর্থ কাজ না করা। আলহিন ইনতা মাফি শুগল, এখন তোমার কাজ করতে হবে না। তুমি রুমে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, গোরফা অর্থ রুমে। ইনতা রোহ গোরফা, তুমি রুমে যাও। একটু বাকি আছে, পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়া বাগি বাদেন রোহ। এখানে শোয়া অর্থ একটু, বাগি অর্থ বাকি, বাদেন রোহ অর্থ পরে যাব। শোয়া বাগি বাদেন রোহ, একটু বাকি আছে, পরে যাব। ঠিক আছে, তোমার ইচ্ছা। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব ইনতা মেজাজ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তোমার, মেজাজ অর্থ ইচ্ছা। তাইয়েব ইনতা মেজাজ, ঠিক আছে, তোমার ইচ্ছা। কি করো এখানে? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সৌবি হেনা। এখানে অ্যাশ অর্থ কি, সৌবি অর্থ করো, হেনা অর্থ এখানে। অ্যাশ সৌবি হেনা, কি করো এখানে? এখন রোজা, কেন খাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রমাদান লেশ আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, রমাদান অর্থ রোজা, লেশ অর্থ কেন, আক্কেল অর্থ খাওয়া। আলহিন রমাদান লেশ আক্কেল, এখন রোজা, কেন খাচ্ছ? এটা কি আমি দেখব? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ হাদা আনাসুফ। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা। এশ হাদা আনাসুফ, এটা কি আমি দেখব? এখন রোজা, এটা হারাম। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রমাদান হাদা হারাম। এখানে আলহিন অর্থ এখন, রমাদান অর্থ রোজা, হাদা হারাম অর্থ এটা হারাম। আলহিন রমাদান হাদা হারাম, এখন রোজা, এটা হারাম। তুমি রোজা রাখোনি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি সওম ইনতা। এখানে সওম অর্থ রোজা, মাফি সওম অর্থ রোজা রাখোনি, ইনতা অর্থ তুমি। মাফি সওম ইনতা, তুমি রোজা রাখোনি? আগে আমি কি বলেছি? এই বাক্যটির আরবি অর্থ হবে গাবল আনা এশ কালাম। এখানে গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, এশ কালাম অর্থ কি বলেছি। গাবল আনা এশ কালাম, আগে আমি কি বলেছি? আমি বলেছি প্রতিদিন রোজা রাখতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম কুল্লু ইউম সাওম। এখানে আনা কালাম অর্থ আমি বলেছি, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, সৌম অর্থ রোজা রাখতে।
আনা কালাম কুল্লু ইউম সৌম, আমি বলেছি প্রতিদিন রোজা রাখতে। ইনশাআল্লাহ কাল রোজা রাখব, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাআল্লাহ বুখরা আনা সৌম। এখানে বুখরা অর্থ কাল, আনা অর্থ আমি, সৌম অর্থ রোজা। ইনশাআল্লাহ বুখরা আনা সৌম, ইনশাআল্লাহ কাল রোজা রাখব। সব সময় নামাজ পড়ব, সমস্যা নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সল্লি মাফি মুশকিলা। এখানে আলাতুল অর্থ সব সময়, সল্লি অর্থ নামাজ, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আলাতুল সল্লি মাফি মুশকিলা, সব সময় নামাজ পড়ব, সমস্যা নাই। কে এই দুইজন, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন হাদা ইতনিন নফর। এখানে মিন অর্থ কে, হাদা অর্থ এই, ইতনিন নফর অর্থ দুইজন। মিন হাদা ইতনিন নফর, কে এই দুইজন? দুইজন আমার বন্ধু, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন নফর আনা সাদিক। এখানে ইতনিন নফর অর্থ দুইজন, আনা সাদিক অর্থ আমার বন্ধু। ইতনিন নফর আনা সাদিক, দুইজন আমার বন্ধু। প্রতিদিন বাগানে আসে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু ইউম ইজি মাজরা। এখানে কুল্লু ইউম অর্থ প্রতিদিন, ইজি অর্থ আসে, মাজরা অর্থ বাগানে। কুল্লু ইউম ইজি মাজরা, প্রতিদিন বাগানে আসে। এটা রিসর্ট না, এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি ইস্তেরাহ। এখানে হাদা অর্থ এটা, ইস্তেরাহ অর্থ রিসর্ট, মাফি ইস্তেরাহ অর্থ রিসর্ট না। হাদা মাফি ইস্তেরাহ, এটা রিসর্ট না। আমার দেশের বাড়ির সাথে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বাংলাদেশ বেত সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমার, বেত সাওয়া সাওয়া অর্থ বাড়ির সাথে। আনা বাংলাদেশ বেত সাওয়া সাওয়া, আমার দেশের বাড়ির সাথে। তোরা সব বাঙালি রোজা রাখিস না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কুল্লু বাঙালি মাফি সৌম। এখানে ইনতা কুল্লু অর্থ তোরা সব, মাফি সৌম অর্থ রোজা না রাখা। ইনতা কুল্লু বাঙালি মাফি সৌম, তোরা সব বাঙালি রোজা রাখিস না। দেখো এটা রোজার মাস, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা শাহার রমাদান। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, শাহার অর্থ মাস। শুফ হাদা শাহার রমাদান, দেখো এটা রোজার মাস। প্রতিদিন রোজা রাখবে, নামাজ পড়বে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু ইউম সৌম সাল্লি। এখানে কুল্লু ইউম অর্থ প্রতিদিন, সৌম অর্থ রোজা রাখা, সাল্লি অর্থ নামাজ পড়া। কুল্লু ইউম সৌম সাল্লি, প্রতিদিন রোজা রাখবে, নামাজ পড়বে। এই দুনিয়ায় উল্টোপাল্টা করলে জাহান্নামে যাবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা দুনিয়া কিদা কিদা রোহ জাহান্নাম। এখানে হাদা দুনিয়া অর্থ এই দুনিয়ায়, কিদা কিদা অর্থ উল্টাপাল্টা করা, রোহ জাহান্নাম অর্থ জাহান্নামে যাবে। হাদা দুনিয়া কিদা কিদা রোহ জাহান্নাম, এই দুনিয়ায় উল্টোপাল্টা করলে জাহান্নামে যাবে। তুমি জাহান্নামে যেতে চাও নাকি জান্নাতে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ জাহান্নাম ওয়ালা জান্নাত। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, ওয়ালা অর্থ নাকি। ইনতা রোহ জাহান্নাম ওয়ালা জান্নাত, তুমি জাহান্নামে যেতে চাও নাকি জান্নাতে। ইনশাআল্লাহ আমার জান্নাত লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাআল্লাহ আনা আবগা জান্নাত। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে। ইনশাআল্লাহ আনা আবগা জান্নাত, ইনশাআল্লাহ আমার জান্নাত লাগবে। প্রিয় শেষ, আমি যাচ্ছি, এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি খালাস আনা রোহ। এখানে হাবিবি অর্থ প্রিয়, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি। হাবিবি খালাস আনা রোহ, প্রিয় শেষ, আমি যাচ্ছি। পরের বার এমন করবে না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তানিমাররা মাফিকিদা। এখানে তানিমাররা অর্থ পরের বার, মাফিকিদা অর্থ এমন করবে না। তানিমাররা মাফিকিদা, পরের বার এমন করবে না।
এমন করলে বাংলাদেশ পাঠিয়ে দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সবিকিদা ওয়াদ্দি বাংলাদেশ। এখানে সবিকিদা অর্থ এমন করলে, ওয়াদ্দি বাংলাদেশ অর্থ বাংলাদেশ পাঠিয়ে দিব। সবিকিদা ওয়াদ্দি বাংলাদেশ, এমন করলে বাংলাদেশ পাঠিয়ে দিব। বস, কাল অবশ্যই রোজা রাখব। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির বুখরা লাজিম সৌম। এখানে মুদির অর্থ বস, বুখরা অর্থ কাল, লাজিম অর্থ অবশ্যই, সৌম অর্থ রোজা রাখা। মুদির বুখরা লাজিম সৌম, বস কাল অবশ্যই রোজা রাখব। এখন বুঝেছি দুজনের ভুল হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মালুম ইতিন নফর গলতান। এখানে আলহিন অর্থ এখন, মালুম অর্থ বুঝেছি, ইতনিন নফর অর্থ দুজনের, গলতান অর্থ ভুল হয়েছে। আলহিন মালুম ইতনিন নফর গলতান, এখন বুঝেছি দুজনের ভুল হয়েছে। শুধু এখন ক্ষমা করুন। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস আলহিন মালিশ। এখানে বাস অর্থ শুধু, আলহিন অর্থ এখন, মালিশ অর্থ ক্ষমা করা। বাস আলহিন মালিশ, শুধু এখন ক্ষমা করুন, পরের বার ভুল করব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তানিমাররা মাফি গলতান। এখানে তানিমাররা অর্থ পরের বার, মাফি গলতান অর্থ ভুল করব না। তানিমাররা মাফি গলতান, পরের বার ভুল করব না। এখন আমি বুঝেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম আলহিন। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝেছি। আনা মালুম আলহিন, এখন আমি বুঝেছি। দুজন আজকে রোজা রাখনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন নফর আলিয়ম মাফি সৌম। এখানে ইতনিন নফর অর্থ দুজন, আলিয়ম অর্থ আজ, মাফি সৌম অর্থ রোজা রাখনি। ইতনিন নফর আলিয়ম মাফি সৌম, দুজন আজকে রোজা রাখনি। 10 মিনিট বাকি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা দিগিগা বাগি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাগি অর্থ বাকি। আশারা দিগিগা বাগি, 10 মিনিট বাকি। আমি রোমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ গোরফা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, গোরফা অর্থ রোমে। আনা রোহ গোরফা, আমি রোমে যাব। তারপর ইফতার করব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদান সৌই ইফতার। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, সৌই ইফতার অর্থ ইফতার করব। বাদান সৌই ইফতার, তারপর ইফতার করব। ঠিক আছে, আমি এখন গেলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আলহিন আনা রোহ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আলহিন অর্থ এখন, আনা রোহ অর্থ আমি গেলাম। তাইয়েব আলহিন আনা রোহ, ঠিক আছে আমি এখন গেলাম।